নমস্কার বন্ধুরা, আজকে আমি ছানা বড়া রান্না করব। ছানাগুলো প্রথমে হাতের সাহায্যে গোল সাইজ করে পাকিয়ে নিলাম। তারপর বেটে নেব, পেস্ট করে নেব টমেটো, আদা, কাঁচা লঙ্কা। তারপর ছানার বড়াগুলো উপকরণগুলো রেডি করেছি, মশলা পেস্ট করে নিলাম। কড়াই গরম করে নিচ্ছি, সর্ষের তেল দিচ্ছি। 2 মিনিট ভালো করে গরম করে নেব। গরম হয়ে গেলে তারপর ছানা বড়াগুলো একটা করে ভেজে নেব। ছেড়ে দিচ্ছি কড়াইয়ে গরম তেলে, ভেজে নিচ্ছি। আমি জয়ার রান্নাঘর থেকে নমস্কার নেবেন, সবাই ভালোবাসা নেবেন। ঘড়িতে বাজছে 12টা। রান্না করছি ছানা বড়ার তরকারি। আজকে সোমবার। উল্টে পাল্টে ভেজে নেব, 2 পিঠ ভালো করে ভেজে নেব। ছানা বড়াগুলো উল্টে দিলাম, ভালো করে ভেজে নিয়ে তারপর মশলা কষে নিয়ে তরকারি রান্না করে নেব। ছানা বড়া কোপ্তাকারি এইভাবে রান্না করছি। অন্য পাত্রে রেখে দিলাম, ছানা বড়াগুলো ভেজে নিলাম। তারপর সর্ষের তেলে গোটা জিরে দিচ্ছি, মশলা দিচ্ছি। মশলা তেলের সঙ্গে কষে নিচ্ছি। সামান্য গুঁড়ো মশলা দিচ্ছি, সানরাইজ। ছানার বড়াগুলো ছেড়ে দিচ্ছি। মশলা হয়ে গেছে কষে নেওয়া, ছানা বড়াগুলো ছেড়ে দিলাম। লঙ্কা গুঁড়ো দিচ্ছি, রুটি পরোটার সঙ্গে খুব সুন্দর খাওয়া যাবে। জল দিচ্ছি, রুটি পরোটা লুচি নুন দিচ্ছি, খুব সুন্দর করে খাওয়া যাবে। গরম মশলা দিচ্ছি। এইভাবে রান্না করে নিচ্ছি ছানা বড়ার কোপ্তাকারি। হেভি টেস্ট হয়েছে খেতে। তাহলে আর ঘি দিচ্ছি। এইভাবে বানিয়ে নিতে হবে ছানা বড়ার রেসিপি। হয়ে গেছে, এখন আমি নামিয়ে দিয়েছি, নামিয়ে নিলাম। তারপর অন্য পাত্রে তুলে রেখে দিচ্ছি। এবারে হয়ে গেছে ছানা বড়ার, এই যে দেখুন রেসিপি। খুব সুন্দর সুস্বাদু হয়েছে। আর লাইক শেয়ার কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন ছানা বড়া কেমন হয়েছে। সাবস্ক্রাইব করে দেবেন ছানা বড়ার কোপ্তাকারি। কমেন্ট করে জানাবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন সবাইকে। আবার নতুন রান্না নিয়ে আমি চলে আসবো।